প্রেমিক যারা, তবে নবীর রওজার পাশে যায় একটু আমার পক্ষ থেকে সালামটা নবীরে দিও। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে হার যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে না, তাহার মনে হায় আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর হালানা মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যুবক ভাইরা সোনারে মদিনা, সোনারে মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়া। একটু হাতটা তুলেন, হাত তুলেন না, একটু হাতটা তুলেন না। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়া, চুমুকে দে বাড়িয়ে দাও নূর আরি। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়া, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। আরে বিদায় বেলায় সোনারে মদিনা রে, সোনারে মদিনা কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, বন্ধুরে, ও বাবা, মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। ও আব্বা, ছেলেটা মন খারাপ কইরা নবীর বাড়ির দিকে রওনা দিছে গো, তাড়াতাড়ি ছেলেটার পিছনে যান। ছেলেটা যাইয়া যদি নবীরে কয় আপনি রাজি হন নাই, ইহকালও হারাইবেন পরকালও হারাইবেন। এ বুড়ি, এবার মেয়ের বাবা ডাক দেখো, মা তুমি কি কও? কয় বাবা এই রূপ দিছে আমার আল্লাহ। ও বাবা আপনি বলতেছেন ছেলেটা গরিব, আপনার মেয়ে হিসাবে তো সম্পদ আমিও পাবো, এই সম্পদ আমি আশেকে রাসূল রে দান করে দিব। ও আল্লাহ, আল্লাহু আকবার, তাড়াতাড়ি যান, আমার অফারটা তো শেষ হয়ে যাবে না গেলে। এবার মেয়েটা মেয়ের বাবার সঙ্গে মেয়েটাও সাথে সাথে গেল। ও বুড়ি,
ছেলেটা নবীর কাছে গিয়া পৌঁছলো, পিছন দিক দিয়া প্রেমের বাবা গো গিয়া পৌঁছলো, ডাক দিয়া বলে নবী গো বড় ভুল কইরা বলাইছি, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি আছি। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা না, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা। ঠিক না? হায়রা ফাতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, দিয়া বলে সালাবা, সাহাবীর নাম সালাবা, ডাক দিয়া কই এখন তো রাজি হইয়া গেছে, মেরে তুমি কি দিবা? ইয়া রাসূলুল্লাহ লুঙ্গিটা ছাড়া গেঞ্জিটা ছাড়া আমার কাছে কিছুই নাই, বুক ভরা নবীর ভালোবাসা, বুক ভরা আমার নবীর ভালোবাসা। অন্যান্য সাহাবীরা কই নবী গো আমরা ভাইয়েরা আছি না, সালাবার আমরা সবাই মিল্লা জিল্লা দেওয়ার মতন সুযোগ বেড়ে দিব। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর প্রেম, গভীর মনোযোগ। এবার মেয়েটা খুশি, মেয়ের বাবাও খুশি, চলে গেল। এবার আমার নবী বলে সালাবা রে নেও নাও, তোমার ভাইরা তোমার টাকা দিছে, বাজারে যাইয়া বিয়ের সরঞ্জামাদি কিনো। এবার সালাবা গেছে বাজারে, বিয়ের মালামাল সব কিনছে, বিয়ের পিড়িতে বসতে গেল। ও বন্ধু এখনই প্রমাণ পাবেন সালাবা কেমন গভীর প্রেমের মালিক ছিল। এই জন্য আমার যুবক ভাইরা সালাবা কেমন গভীর প্রেমের মালিক ছিল। সালাবা কামের পাগল ছিল না, সালাবা সত্যিকার অর্থে নবীর প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আল্লাহু আকবার বল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। ঠিক কিনা? আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। সুবহানাল্লাহ কইরা রে। আমার রোগের সকল ওষুধ, একটু জিকির লস না বাবা, পারস না বাবা। আমার জিকির, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ। ভক্তি চিত্তে পড়ি
যখন ভক্তি যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল মদিনার দুলবালি মোর ইয়া রাসূলুল্লাহ মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার ভাইটা কাগজের নাত লিখা দিছে যদি মাঝে মাঝে না গায় মনে কষ্ট হবে তাই গায়া যাইতেছি অসুবিধা হইতেছি না আব্বা এবার সাহাবী সালাবা ওই বন্ধু বান্ধবের টাকা লইয়া বিয়ের বাজার গেছে বউ বাজার বলে বউ বাজার যাইয়া সব কেনাকাটা করলো কেনাকাটা কইরা যাই মাত্র টাকাগুলা বের কইরা দিবে রে ওই মুহূর্তে কানের মধ্যে একটা আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ আরবের মধ্যে জিহাদের ডাকে ভেবে দিত আসো কে আসো রে আসো নবীর বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে কাফের অগ্রগামী হয়ে গেছে তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে আসো আমার সালাবা কামের পাগল ছিল না আমার সালাবা প্রেমের পাগল ছিল তার বাস্তব প্রমাণ যেই মাত্র শুনছে হাইয়া আলাল জিহাদ জিহাদের দিকে আসো সে এমন বড় মুজাহাদা ছিল এমন বড় মুজাহিদ ছিল রে এমন ভাবে মুজাহিদ হইয়া যুদ্ধের ময়দানের আওয়াজটা পাইয়া যেটার পাগল সেটা নেশা হয়ে যায় কথা কোন ঠিক কিনা এবার সালাবা ডাক দিয়ে কই ও দোকানদার আমার বিয়ের বাজার লাগবে না যুদ্ধের সরঞ্জামাদি কিনার বাজারটা কোথায় আছে আমার দেখায়া দে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ ঠিক না সুন্নাত নয় শুধু নির্জন দেনে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া ঠিক না মহব্বতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকের কথা মনে আছে কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুবহানাল্লাহ আর বড় করে কোন সুবহানাল্লাহ এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে যেতে রাজি আছেন না নাই কেউ যদি নবীকে গালি দেয় তার চাপার দাঁত ফেলে উল্টায়া দিব কথা বলেন ঠিক কি না বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু কেউ যদি আমার সামনে নবীকে গালি দেয় তাকে হত্যা করে দিতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য হযরত সাহাবা বলেন আমার নবীকে মারার দুঃসাহস দ্বীন ইসলামকে রুখে দেওয়ার দাফন করে দেওয়ার ষড়যন্ত্র যারা রেখেছে রাসূল বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কি না সংসদে আইন পাস করতে হবে মৌলবী কিছু আছে বাংলাদেশে যারা এতদিন পর্যন্ত বলতো সংসদে আইন পাস করা হোক নবীর যে গালি দিবে তার সর্বোচ্চ আইন পাস করা হোক এখন আর এই কথা কয় না কাদিয়ানীরা কাফের কাদিয়ানকে মুসলিম ঘোষণা করতে হবে তাদের ইশতেহারে এটা উল্লেখ করে না তার মানে বুঝতে হবে যে মডারেট ইসলাম তা মডারেট ইসলাম না মডারেট মুনাফিক
কথা কন না কেন? ঠিক আছে নি কথা কন? ইশতেহারে দেয় রাস্তাঘাট করব, পুল করব, কারেন্ট লাগাবো, বিদ্যুৎ শতভাগ, গ্যাস টাইনা দিব। আরে বেটা তুমি মৌলবী, তুমি ইসলাম নিয়ে না কথা বলছো সারা জীবন, তুমি না হক বাতিলি কথা বলছো। ইশতেহারে উল্লেখ করো কাদিয়ানীদেরকে ক্ষমতায় আসলে কাফের ঘোষণা করা হবে, অবস্থান ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে যে কথা বলবে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথা লেখো না কেন? ও ডাল মে কুছ কালা হ্যায়। তোমাদের সব আমরা চিনতে চিনতে এই পর্যন্ত কর্ণফুলিয়া পড়ছি। এই জন্য টানেলের মধ্যে একটা বলছিলাম, সুপ্রিয় দেশবাসী, আমি এখন কর্ণফুলী টানেলে আছি। আগামীতে যারা ক্ষমতায় আসবেন এমন টানেল থেকে আরো ভালো একটা টানেল বানাবেন। ওই টানেলে চললে যেন আমি বলতে পারি এটা আপনি বানাইছেন। বানাইন গেলাম মুনাফিক থেকে সাবধান থাকেন। কি নেতা মুনাফিক থেকে? এটি কিন্তু ভয়ঙ্কর। লুঙ্গি নিচে তাকে চা খাইবো, কফি খাইবো, লুঙ্গি তলে তাকে চা বিস্কিট খাইবো, আবার সুযোগ পেলে আমরা আপনার কামড় মারবো। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ইসলাম আরে হের জালাড়া নীরব না বিপ্লব? কও নীরব না বিপ্লব? আবার কও নীরব না। হ্যাঁ এটা শিক্ষালয়, এটা তাহিরুজের আবিষ্কার। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। বসুন, আপনি বসুন। মারহাবা কর, বয়ো বয়ো। আমার কথা কি আজকে খারাপ লাগতেছে? বেআলাইনে কথা বলতেছি? এই না তো বেআলাইনে কথা বলতেছি? এই মুনাফিক মডারেট মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। আর কিন্তু ভয়ঙ্কর। এরা কি কথা জানেন নি? একটা বুট দিলই 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব দেওয়া হইব। ব্যবসা কত প্রকার ও কি কি, বুট দিলি বলে জান্নাতে যাইব। ব্যবসা যে কত প্রকার ও কি কি। ইসলাম হের কাছে লিস্ট দিছি আমরা। ইসলামকে হের কাছে লিস্ট দিছি। বেড়া 75% মুসলমান সুন্নি মুসলমানরা বাদ দিয়া ইসলামের মুখপাত্র সাজবা, এটার মুনাফিকের স্বরূপ কিন্তু ইতিমধ্যে উন্মোচন হয়ে গেছে। এবার হিসাবটা ব্যালটে ইনশাআল্লাহ সুন্নিরা দিয়া দিব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। জোরে বলেন। বাজান আপনাদের মহব্বতে ঘর থেকে একটা দৌড় দিছি, খাওয়ানটা শুধু বাইরে দিছিল। হাত তো দুইতাম গেছিলাম বালা পিড়ারা, দুইতামও পারছি না। আমার সাথে যারা আসছে এরাও খাইছে না, তা আমরা না খাই আইসা পড়ছি। কিন্তু আজকে একটা জিনিস প্রমাণ পাইলাম যে নবীর মহব্বতে না খাইলেও গায়ের মধ্যে একটা ইমানি জোর পাওয়া যায়। মনে হচ্ছে খাইলে মনে হয় আরো একটু অলস হয়ে গেলাম বলে। এখন থেকে না খাইয়ে যাইয়া পড়ছি। ওয়াজের ধরনটা কি নরম না গরম? মডারেট মুনাফিক আছে না নাই? এদের থেকে সাবধান থাকতে বাজি বাজি, এদের থেকে সাবধান থাকতে। কারণ এবার আমরা একটা সিদ্ধান্ত নিতেইব, সুন্নিরা যে দিতে যাবো একসাথে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। তবে সুন্নিদেরকে যে ডাকবো আমি মনে করি হিসাব নিকাশ করেন আপনারা আমাদের সাথে। কারণ এই দেশে কিন্তু 65% সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম, আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই নিজেদের কিছু সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ এখন আমরা বৃহত্তর সুন্নি জোট, নামটা দেখলে একটু অসাধারণ লাগে। হ্যাঁ 15 তারিখ তো লাল দিঘির ময়দানে হুজুরেরটা। কোনটা এটা? ও এটা কি 15 তারিখ? ও আচ্ছা আচ্ছা 15 তারিখে নাকি? আচ্ছা বৃহত্তর সুন্নি জোটের চিটাগাংয়ের প্রথম মহাসমাবেশ লাল দিঘির ময়দানে। এটা এবার ইতিহাস করে দিবেন ইনশাআল্লাহ আপনারা। রাজি আসেননি বাজি? ওই তো নি, ওই তো সিলেট গেলে কই তো
যাইবেন তো ইনশাল্লাহ? আল্লাহ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার তৌফিক দান করুক। অনরা একটা ভাষা শিখতেছে আর কি। হ্যাঁ, অনরা কেন আসন? আয় ভালো আছি, বুঝছিনি? আচ্ছা ঠিক আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। জিহাদের জন্য কারা কারা প্রস্তুত, হাত তোলেন। আল্লাহু আকবার, জোরে কন। জিহাদের ময়দানে চলে গেছে মানে কি? তার মানে বোঝা গেল যে সে বিয়ার পাগল ছিল না, সে আল্লাহর হুকুম পালনের পাগল ছিল, সে কামের পাগল ছিল না, সে সত্যিকার প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রেমের পাগল হইতিব, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। কাম সাগরে গেলে ইহকালও শেষ পরকালও শেষ, আর প্রেম সাগরে গেলে ইহকালও ধন্য পরকালও ধন্য। ইনশাআল্লাহ কোন কেন? এবার সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে অস্ত্র কিনা। সাহাবারা ভাবতেছে উনি কোথায় গেল। আরেকজন সাহাবী খবর দিল, নবী গো, সে তো যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর হাবিব দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেলেন, যাইয়া দেখলেন অসংখ্য সাহাবীর লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ সাহাবাকে খুঁজতেছেন, খুঁজতে 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 গিয়ে দেখতেছেন সাহাবার লাশটা পড়ে আছে। সাহাবার চেহারার দিকে তাকিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন অ্যামাজিং ফাইটার ছিল, তরুণ যোদ্ধা। সে তাকায় দেখতেছে আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে কান্না করতেছেন। সাহাবার চেহারা দেখে আর মনে মনে যেন বলতেছেন, আমার সাহাবা যে সত্যিকার অর্থে দিনকে কত ভালোবাসতো, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী সাহাবার চেহারার দিকে তাকায় কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর কাছে একটা নালিশ দেওয়ার জন্য হাত বাড়াইছে। উপরে তাকায় নবী একটা মুচকি হাসি মারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবীর চোখের পানি মুছতেও পারে নাই, আবার মুচকি হাসি। অন্যান্য কোন সাহাবী প্রশ্ন করতে সুযোগ নাই, নবী গো, আপনি একটু আগে সাহাবার চেহারা দেখে কাঁদলেন, আবার আসমানের দিকে তাকায় কেন হাসলেন? এই ব্যাখ্যাটা একটু বলে দেন না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এর আওয়াজ করে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি সাহাবাকে এত ভালোবাসছি, সাহাবা আমাকে এত ভালোবাসছে। এত ভালোবাসার মানুষগুলো, এত ভালোবাসাবাসীর এই দুইজন, এত একজন আরেকজনকে এত মায়া করলাম। আমার সাহাবা যে হকের জন্য, আমি নবীর মহব্বতের জন্য জীবনটা দিয়ে দিয়েছে, আমি একটু কান্না করলাম। আল্লাহর কাছে একটু নালিশ করতাম, আল্লাহ তারে তুমি হাসরের মাঠে সুউচ্চ মুকাম দান কইরো। এই কথা বলতে যাইয়া আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার আল্লাহ আমার সাহাবার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবং হাসি কেন দিছে শুননা যাও। দরজা খুলে দেওয়ার পরে অনেক হুররা আমার সাহাবাকে নেওয়ার জন্য একটা দৌড় দিছে। দৌড় দিতে যাইয়া এক হুর আরেক হুরে টান্দা ধরছে। গায়ের মধ্যে 70 রঙের জামা, এক একটা জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। 70 রঙের জামা ভেদ করে হুরের সৌন্দর্য দেখা যাবে। একটা হুর আর একটা হুরকে এমনি জামাইয়া ধরতেছে, দইরা যে কাপড় চোপড় টানতেছেনি। আল্লাহর রাসূল দেখতেছেন তারা যে আসতেছে, আসার যে দৌড়, এমন দৌড় দিছে আমার সাহাবাকে নেওয়ার জন্য। এই দৃশ্য দেখা আমার উম্মতের এই সারপ্রাইজিং, রবের পক্ষ থেকে সারপ্রাইজিং সিদ্ধান্ত দেখে আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই, আমার মুখে হাসি এসে গেছে। তাহলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আরো জোরে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। শেষ আর না, আর না, আজান না, সময় লাগবে, সময় লাগবে। আমি তো বসে রয়েছি, উঠতেইব, বইতেইব, দোয়া করতেইব। আপনি বুঝেন না, কতলা কাম সামনে রয়ে গেছে। কোনটা? আচ্ছা বসো বসো।